হ্যালো গাইস, আজকে আমরা শেফ নাতাশা ম্যামের সাথে ট্রাই করতে যাচ্ছি চিকেন চিজ মোমো এবং ভেজিটেবল রোল। আজকে এই ভেজিটেবল রোল এবং চিকেন মোমো এটা কিভাবে মেক করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব শেফ নাতাশা ম্যামের সাথে। শেফ নাতাশা ম্যাম আমাদেরকে যেভাবে ডিক্লেয়ার দেবে আমরা সেভাবে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সো আপনারা যারা এখন আমাদের পেজে এবং চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, আর যত পারেন শেয়ার করবেন। সো চলেন আজকের কনসেপ্টটা আমরা শুরু করি, এক এক করে সব কিছু দেখানোর ট্রাই করি। এখন কিন্তু আমরা এখানে ভেজিটেবল যে রোলটা হবে সেই রোলের এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেটা কিন্তু রেডি করতেছি। আমরা এখানে প্রসেসটা ম্যামের কাছে কিছু শুনে নিব, ম্যাম এখন আমাদের সাথে শেয়ার করবে কিভাবে এই প্রসেসটা শুরু হবে। আমরা প্যানে দিয়েছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি, কারণ চিকেনটা তো র চিকেন আমাদের ফ্রাই করে নিতে হবে। সাথে আমি দিচ্ছি গার্লিক এবং জিঞ্জার পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমরা এটাকে একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে ভেজিটেবলটা অ্যাড করেছি, করার পরে ব্ল্যাক পেপার দিয়েছি, চিকেন পাউডার দিয়েছি এবং একটু সয়া সস দিয়েছি। যখন কুক হয়ে গেছে লাস্টে আমরা দিয়েছি কি গরম মশলা, যেটা বললাম যে রাঁধুনি গরম মশলা, ওইটা অ্যাড করেছি। করে জাস্ট আমরা নামায় রাখছি। লবণ দিয়েছিলাম, লবণ টেস্ট করে নামায় করেছি। ওদিকে আমরা ব্ল্যাক জন্য আমাদের উপরে যে কোটিংয়ের জন্য সেটা করেছি হলো এই যে আমরা রেডি করেছি। ওইখানে কয়েক কাপ, 2 কাপের মতো ফ্লাওয়ার নিয়েছি, একটা ডিম। নর্মালি আপনারা 1 কাপে একটা ডিম দিতে পারেন, কিন্তু কস্টিংয়ের জন্য একটু ডিম কম দিলেও প্রবলেম নেই। আর সাথে অ্যাড করেছি লবণ এবং তেল অ্যাড করেছি। আমরা 1 কাপে 1 টেবিল চামচ তেল দিই, কারণ তেলটা দিলে আপনার প্যান থেকে দ্রুত এটা উঠে আসে সুন্দর। সো এটার জন্য একটা পাতলা ব্যাটার হবে, খুব বেশি ঘন না। আপনারা প্রথমে প্যানে করে দেখবেন যে আমার এটা প্রপারলি, একটা দুটো প্রথমে নষ্ট হয়, এটা নর্মাল। ভারী হবে, একটু ঘন হবে, আপনারা করতে বুঝবেন যে আসলে আমার কোনটা থেকে পারফেক্ট হচ্ছে। তো আমরা পাটিসাপটা টাইপের অনেকটা, বাট পাতলা হবে, পাটিসাপটা এত পাতলা হয় না। ওইটা আমরা করবো, করে দেন স্টাফিংটা দেবো। তারপরে আবার আমাদের কি করতে হবে, ডিমে চুবায় আমাদের ব্রেড ক্রাম আমার হবে, শিখতে হবে একদম পাতলা, আমার সবজির পরিমাণটাই বেশি থাকবে উপরে এটা, কারণ ওটার উপরে আবার কি যাবে, ব্রেড ক্রাম যাবে। তো যদি ওইটা মোটা হয়, যেরকম মোটা হবে দেখতেও ভালো লাগবে, আমার এটা পাতলা হয়ে বাসায় করি সবজিটারে স্পেসে বানাই ফেলাই ভর্তা, তারপরে আমরা কিন্তু এখন ম্যামের কাছ থেকে যে শিলটা বানানো হবে সেটাই দেখা শিখে নিচ্ছি যে আমরা কিভাবে করে আর কি এই শিলটা বানাবো। যে আমরা যে রোল বানাবো, রোলের যে শিলটা হবে, এই দেখেন স্প্যাচুলা দিয়ে কিন্তু হালকা আলতোভাবে খোঁচা দিলেই কিন্তু শিলটা উঠে আসলো খুব সুন্দরভাবেই। এটা দিয়েই কিন্তু আমরা এখন রোলটা করব। আরেকবার দেখানোর ট্রাই করি আপনাদেরকে। এই দেখেন ভিউয়ার্স, এইভাবে করে ভাঁজ দিবেন আপনারা। ভাঁজ দিলে আপনার প্রপার একটা শেপ চলে আসবে, খুবই সুন্দর একটা শেপ। দেখেন ম্যামের হাতের আমরা যে ভেজিটেবল রোল রয়েছে সেটা কিন্তু এখন আমরা কোট করতেছি। ফার্স্ট কোট হবে এবং তারপরে সেকেন্ড কোট হবে, তারপরে ফাইনাল লুক আসবে। এখন কিন্তু আমরা ভেজিটেবল রোলটা মোটামুটি দেখেই ফেললাম। এরপরে কিন্তু এখন আমরা মোমোর দিকে চলে আসলাম। মোমোর যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেটা কিন্তু রেডি করা অলরেডি হয়ে গেছে, এবং এখানে মোমো যে ভাঁজ করার যেই টেকনিকটা ম্যাম কিন্তু আমাদেরকে সেইটাই দেখায় দিচ্ছে। ম্যাম কিন্তু অনেক ধরনের টেকনিকে আমাদেরকে শিখায় দেওয়ার ট্রাই করতেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা একটু দেখবেন, আপনারাও শিখে নেওয়ার চেষ্টা করবেন শেফ নাতাশা ম্যামের কাছ থেকে মোমোর যে স্টেপিংটা কিভাবে করতে হয়। এটা অনেক শেপের কিন্তু মোমো ম্যাম অলরেডি বানিয়ে দিয়েছে। দেখেন খুবই সুন্দর হয়েছে, নাইস, খুবই সুন্দর দেখতে হয়েছে। এখন কিন্তু ম্যাম আরেকটা শেপ দেওয়ার চেষ্টা করবে, আমরা কিন্তু এই শেপটাও দেখে শিখে নেওয়ার চেষ্টা করব। আর পরিমাণটা কি পরিমাণ দিলে আর কি আপনারা এটা ফেটে যাবে না বা বের হয়ে আসবে না, এইভাবে করে আর কি এটা করতে হবে। দেখেন আপনারা একটু দেখে ট্রাই করার চেষ্টা করবেন। এইভাবে করলেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবেই আর কি বাসায় বসে মোমো রেডি করে নিতে পারেন। আমরা কিন্তু আজকে এখানে চিকেন চিজ মোমোটাই আর কি ট্রাই করার চেষ্টা করতেছি। খুবই টেস্ট হয় চিকেন চিজ মোমো। আর এখানে একটা কথা না বললেই নয়, আপনারা যখন এটা ভাপের জন্য আর কি স্টিপের জন্য দিবেন তখন কিন্তু আপনি লিফ ইউজ করবেন, পাতা ইউজ করবেন। তাহলে কি হবে, আপনার পাতায় এইগুলো আর কি লেগে যাবে না। আর পাতা না ইউজ করলে আপনারা অয়েল ইউজ করতে পারেন। অয়েল ইউজ করলে আপনার এটা লেগে যাবে না, নাহলে কিন্তু লেগে নষ্ট হয়ে যেতে পারে। দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে। ধরলেই কিন্তু দেখেন এটা খুব সুন্দরভাবে উঠে চলে আসতেছে। সো আজকে আমরা যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভেজিটেবল রোল এবং চিকেন চিজ মোমো, আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।